আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি দরকার সেটি কি পর্যাপ্ত হয়েছে? কিংবা কোনো চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চাইছেন, তার জন্য যে নিজেকে হালনাগাদ করার যে প্রক্রিয়া সেটিও কি যথাযথ হয়েছে? কিংবা ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এ সব কিছুর উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা দেখব এ সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরুতেই দেখে নিতে চাই, ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৭টি পদে ৮৩ জনকে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেটি দেখে আসতে চাই যে তারা আসলে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলেছে। আমরা প্রতিষ্ঠানের নাম দেখছি ঢাকা ওয়াসা, পদের নাম প্রশিক্ষক প্রকৌশল, সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা সহ বেশ কয়েকটি পদ। আমরা যেটি বলছিলাম যে পদ সংখ্যা ২৭টি এবং লোকবল নিয়োগ হবে ৮৩ জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক, স্নাতকোত্তর। প্রার্থীর ধরন আমরা দেখছি এখানে নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের নিয়ম এখানে বলা হয়েছে dhakawasa.org.bd, অর্থাৎ ঢাকা ওয়াসার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়েই কিন্তু এই আবেদন প্রক্রিয়া করতে পারবেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে ২৬ অক্টোবর ২০২৫। আমরা পরবর্তীতে দেখে নিতে চাই আরেকটি, যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, DMTCL, অর্থাৎ ঢাকা মেট্রো রেল যেটিকে আমরা বলে থাকি, তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে আমরা দেখতে চাই তারা কতটি পদে কি হিসেবে নিয়োগ দিচ্ছেন তারা। আমরা দেখছি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানের নাম, পদের নাম এখানে দেওয়া হয়েছে পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, মহাব্যবস্থাপক অপারেশন, মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব, এই ধরনের আরও বেশ কয়েকটি, অর্থাৎ মোট ৬টি পদে তাদের নিয়োগ দেওয়া হবে। এবং বয়সসীমা এখানে দেওয়া হয়েছে সর্বোচ্চ ৬২ বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর। বেতন ধরা হয়েছে আমরা দেখছি ১,১৫,০০০ টাকা থেকে ১,২৯,৯৫০ টাকা পর্যন্ত, অর্থাৎ বেশ স্মার্ট একটি স্যালারি আমরা দেখছি এখানে তাদের। এবং আবেদন ফি এর কথা বলা হয়েছে, যারা আবেদন করবেন তারা ২,০০০ টাকা পে অর্ডার অফেরত যোগ্য। এই আবেদন যখন করবেন তখন ২,০০০ টাকা পে অর্ডারের মাধ্যমে তাদেরকে দিতে হতে পারে। এবং কর্মস্থল ঢাকা, এবং আবেদনের নিয়ম দেখতে পাচ্ছি আমরা তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটি দেয়া রয়েছে dmtcl.portal.gov.bd। এখান থেকেই তারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে ১৬ অক্টোবর ২০২৫। পরবর্তীতে আমরা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ রেগুলেটরি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর থেকেই তাদের আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু দেখে আসতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই যেটি পরিচিত নামে। আমরা দেখছি পদের নাম চিফ রেগুলেটরি অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যবসায়, অর্থনীতি বা আইনে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতার জায়গায় দেখছি আমরা কমপক্ষে ১০ বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন ফুল টাইম, বেতন আলোচনা সাপেক্ষে। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল ঢাকা এবং আবেদনের নিয়ম ওয়েবসাইট, অর্থাৎ এই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে ৫ অক্টোবর আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা দেখে নিতে চাই বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বসুন্ধরা গ্রুপ একটি বড় গ্রুপ, সেখানে আমরা তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মার্কেটিং বিভাগ অ্যান্ড এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ পদে যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আমরা দেখতে চাই। তারা আসলে কোন ধরনের লোকবল নিয়োগ দেবেন। তাদের যে বিজ্ঞপ্তি সেটিতে আমরা দেখছি বিভাগের নাম ব্র্যান্ড মার্কেটিং, পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ, দুটি পদেই তারা নিয়োগ দিয়ে থাকবে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং পদ সংখ্যা নির্ধারিত করা হয়নি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মার্কেটিংয়ে BBA অথবা MBA, অভিজ্ঞতা ৩ থেকে ৪ বছর, বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন এখানে বলা হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে 23 বছর, অর্থাৎ তরুণদেরকেই কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা দেখছি তারা যেটি বয়স নির্ধারণ করে দিয়েছে সেখানে
কর্মস্থল ঢাকা, অন্যান্য সুবিধার কথা বলা হয়েছে, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, বেতন যেটি আছে তার বাইরেও কিন্তু এগুলো অন্যান্য সুবিধার কথা তারা বলছে। এবং আবেদনের নিয়ম ওয়েবসাইটে, অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় 1 অক্টোবর 2025। আমরা এই পর্যায়ে কয়েকটি ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো দেখতে চাই। আমরা প্রতি সপ্তাহে দেখে থাকি যে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি ব্যাংক তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে। তেমনই কয়েকটি ব্যাংকের আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাই। মেঘনা ব্যাংক পিএলসি তাদের জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি আমরা একটু দেখে আসতে চাই যে তারা কতজন নিয়োগ দেবে কিংবা কী পরিমাণ জনবল নেবেন তারা সেটি প্রকাশ করেছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের নাম মেঘনা ব্যাংক পিএলসি, বিভাগের নাম ইসলামিক ব্যাংকিং উইন্ডো। অর্থাৎ ব্যাংকিং সেক্টরে কিন্তু অনেক ধরনের বিভাগ থেকে থাকে, কমিউনিকেশন বিভাগ কিংবা ক্যাশ বিভাগ, তেমনই একটি বিভাগের নাম আমরা দেখছি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং পদের নাম রিলেশনশিপ ম্যানেজার এবং পদ সংখ্যা 12টি আমরা দেখতে পাচ্ছি। 12 জনকে তারা নিয়োগ দেবে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে স্নাতকোত্তর বা এমবিএ। অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটি দেখে থাকি যে বিবিএ এমবিএর যে বিষয়গুলো সেখানেই কিন্তু তারা একটু অগ্রাধিকার বেশি দিয়ে থাকেন, সেই জায়গা থেকে তারা এমবিএ যে শিক্ষাগত যোগ্যতা তাদেরকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন এবং অভিজ্ঞতা চাওয়া হচ্ছে 3 থেকে 6 বছর পর্যন্ত, বয়স 28 থেকে 38 বছর পর্যন্ত এবং কর্মস্থল আমরা দেখছি ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম সহ 8 জেলা। অর্থাৎ এই যে মেঘনা ব্যাংকের কথা বলছি তাদের যে 8টি জেলায় তাদের যে শাখা রয়েছে সেই শাখাগুলোতেও কিন্তু এই যে ঢাকার বাইরে এই 8টি জেলাতেও কিন্তু নিয়োগ দেওয়া হবে। বেতনের ক্ষেত্রে আমরা দেখছি যে বেতন আলোচনা সাপেক্ষে এবং বয়স যেটি বলছিলাম বয়স কিন্তু 28 থেকে 38 যেটি দেয়া আছে এখানে। আবেদনের নিয়ম ওয়েবসাইট অর্থাৎ মেঘনা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমরা দেখছি সেখান থেকেই আবেদন করতে পারবেন আবেদনকারীরা এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 4 অক্টোবর। অর্থাৎ আর অল্প কিছুদিন সময় আছে, এই 4 অক্টোবরের মধ্যেই তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে তারা যে আবেদন করার যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করতে হবে। এটি ছিল মেঘনা ব্যাংক পিএলসি অর্থাৎ মেঘনা ব্যাংক প্রাইভেট লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। এই পর্যায়ে দেখতে চাই বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেনি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ইস্টার্ন ব্যাংকও একটি বেসরকারি ব্যাংক, আমরা একটু দেখে আসতে চাই তারা আসলে কী ধরনের জনবল নিয়োগ দেবে, কেমন ধরনের তাদের সুযোগ সুবিধা রয়েছে বা কি চেয়েছে তারা সেটি একটু দেখতে চাই। ইস্টার্ন ব্যাংক লিমিটেড বিভাগের নাম কার্ডস একুইজিশন অর্থাৎ কার্ড সেলস যে বিভাগ রয়েছে সেখানে পদের নাম দেখছি ট্রেনি অফিসার এবং পদ সংখ্যা নির্ধারিত করে দেওয়া হয়নি। শিক্ষাগত যোগ্যতা দেখছি আমরা স্নাতক বা সমমান, অর্থাৎ যেটি বলছিলাম যে ট্রেনি অফিসার স্নাতক পাশ করে বা সমমান শেষ করেই কিন্তু অনেকেই এখানে ঢুকতে পারবেন, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং অভিজ্ঞতা প্রযোজ্য নয়, অর্থাৎ যারা একেবারে ফ্রেশার তাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ রয়েছে এখানে এবং বেতন দেখছি আমরা 31,000 টাকা ধরা হয়েছে, অর্থাৎ প্রথম অবস্থায় কিন্তু 31,000 টাকা এখানে বলা হয়েছে এবং পরবর্তীতে হয়তো আনুষঙ্গিক যে আরও যে সুযোগ সুবিধা বা অফিসিয়াল যে তাদের কার্যক্রম সেগুলো হয়তো বা পরবর্তীতে তারা মেনটেন করবে। চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম এবং প্রার্থীর ধরন দেখতে পাচ্ছি নারী এবং পুরুষ, অর্থাৎ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। বয়স নির্ধারিত করে দেওয়া হয়নি, নির্ধারিত নয় বলা হচ্ছে এবং কর্মস্থল ঢাকা, অর্থাৎ ইস্টার্ন ব্যাংকের যে ঢাকায় যে শাখা রয়েছে সেই ঢাকার শাখাগুলোতেই কাজ করতে পারবেন তারা এবং আবেদনের নিয়ম বলা হচ্ছে যে ওয়েবসাইট অর্থাৎ ইস্টার্ন ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু যারা আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 5 অক্টোবর 2025। এ পর্যায়ে দেখে আসতে চাই বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের যে অফিসার ক্যাশ ম্যানেজমেন্ট পদে একাধিক জনবল নিয়োগের কথা বলা হচ্ছে, সেটি 24 সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটি একটু দেখে আসতে চাই। তারা ওয়ার্ল্ড ভিশন একটি উন্নয়ন সংস্থা বলা চলে, উন্নয়ন সংস্থা তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম বাংলাদেশে করে থাকে তারা এবং আমরা তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেখতে পাচ্ছি। প্রতিষ্ঠানের নাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পদের নাম ক্যাশ ম্যানেজমেন্ট অফিসার, পদ সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রার্থীর ধরন নারী পুরুষ,
কর্মস্থল কক্সবাজার উখিয়া, অর্থাৎ আমরা দেখছি যে এই যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম ব্যাপ্তি যেটি বলি সেটি কিন্তু আহ, আহ, বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা বিভিন্ন সময়ে কক্সবাজার, চট্টগ্রাম, উপকূলীয় অঞ্চলগুলোতে দেখে থাকি যে সাধারণ মানুষ বা এই যে উন্নয়ন সংস্থাগুলো বিভিন্ন ধরনের প্রজেক্ট ভিত্তিক কাজ করে থাকে। সেটি আমরা দেখি যে ওয়ার্ল্ড ভিশনও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং দেখে থাকি যে স্বাস্থ্য কিংবা শিক্ষা এই ধরনের যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে সেই প্রকল্প ভিত্তিক কাজগুলো করে থাকে। আমরা কক্সবাজার উখিয়ায় দেখে থাকি যে বিভিন্ন এনজিওগুলো বা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে। সেটি আমরা এখানে দেখছি যে তাদের কর্মস্থল কক্সবাজার উখিয়া এবং বেতন আলোচনা সাপেক্ষে এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 2 বছর। আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইটেই পাওয়া যাবে। তাদের ওয়ার্ল্ড ভিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই কিন্তু এই যে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 4 অক্টোবর 2025। দর্শক, অনেকগুলো চাকরির বাজারের আজকের পর্বে আমরা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেখছিলাম। এই পর্যায়ে দেখে নিতে চাই আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ ঢাকায় তাদের যে কান্ট্রি অফিস রয়েছে সেখানে তারা জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু দেখে আসতে পারবো সেই বিষয়টি। আন্তর্জাতিক সংস্থা অনেকগুলোই কিন্তু বাংলাদেশে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো করে থাকে। আমরা ওয়াটার এইড বাংলাদেশের ক্ষেত্রে দেখছি তারা তাদের যে পদের নাম টেকনিক্যাল লিড, সেই পদেই নিয়োগ দিচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর, সিভিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে বিশেষ করে 3টি বিষয় কিন্তু আমরা দেখছি যে একেবারে সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে, অর্থাৎ এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট, এই যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সেগুলো কিন্তু সবাই আসলে এখানে জব করতে বা কাজ করতে পারে না এমন বিষয় আমরা দেখি। কিন্তু বিশেষ কিছু ব্যক্তি বা বিশেষ যে এখানে যে ঠিক করে দেওয়া হয়েছে বিশেষ বিষয়গুলো নিয়ে সেগুলোকে কিন্তু বেশি জোর দেওয়া হয়, অর্থাৎ পরিবেশ, জলবায়ু সংকট কিংবা উন্নয়ন সংস্থা বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে যারা আসলে বেশি জানাশোনা তারাই কিন্তু এখানে এই ওয়াটার এইডের মতো যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো যেগুলো বাংলাদেশে কার্যক্রম চালায় সেখানে কিন্তু তারা বেশি গুরুত্ব পেয়ে থাকেন। এবং আমরা দেখছি এখানে অভিজ্ঞতাও চাওয়া হচ্ছে 8 বছরের এবং বেতন দেখছি আমরা 2,10,000 টাকা, অর্থাৎ বেশ বড় অঙ্কের একটা স্যালারি আমরা দেখতে পাচ্ছি। যেটি বলছিলাম যে সবার জন্য আসলে এই কাজগুলো যে একেবারে সামঞ্জস্যপূর্ণ সেটি না, বিশেষ কিছু আমরা দেখছি যে ব্যাকগ্রাউন্ড থাকলেই এখানে আসলে সুযোগ পাওয়ার যে বিষয়টি সেটি গুরুত্ব পাচ্ছে। আমরা বিশেষ করে পরিবেশ জলবায়ুর কথা বলছিলাম, এখানে দেয়াই আছে এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়ন সংস্থা যেহেতু সেই জায়গা থেকে যারা উন্নয়ন সেক্টরে কাজ করেন বা বেশি জানাশোনা তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এবং কর্মস্থল দেখতে পাচ্ছি আমরা কান্ট্রি অফিস ঢাকা, অর্থাৎ ঢাকায় তাদের যে কান্ট্রি অফিস এই আন্তর্জাতিক সংস্থাটির সেখানে কাজ করার সুযোগ মিলবে এবং বয়স নির্ধারিত নয়। আবেদনের নিয়ম দেওয়া হচ্ছে ওয়েবসাইটে, অর্থাৎ ওয়াটার এইডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েই কিন্তু তারা আবেদন করতে পারবেন। এবং আমরা আরও কিছু একটু দেখছি যে এখানে তাদের যে মোটা অঙ্কের বেতন সেই বেতনের পাশাপাশি কিন্তু আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে। প্রভিডেন্ট ফান্ড রয়েছে, তাদের যে খাবারের যে একটি বিষয় রয়েছে, স্বাস্থ্য বীমা থেকে শুরু করে গ্র্যাচুইটি, যে বিষয়গুলো আমরা দেখে থাকি যে সচরাচর বিশেষ করে এই যে আন্তর্জাতিক মানের যেই অফিসগুলো যা সংস্থাগুলো তারা কিন্তু এগুলো দিয়ে থাকে। এবং আমরা বাংলাদেশেও দেখছি এখন কিন্তু বিভিন্ন যে প্রতিষ্ঠান তারা কিন্তু এই বিশেষ যে সুবিধাগুলো নির্দিষ্ট যে বেতন বা বেতন কাঠামোর বাইরে যে সুবিধাগুলো সেগুলো দেওয়ার যে প্রক্রিয়া সেটিতে কিন্তু যুক্ত হতে শুরু করেছে। সেই জায়গা থেকে আমরা এই ওয়াটার এইডেও কিন্তু দেখছি যে এখানেও তাদের যে কান্ট্রি অফিস সেখানে কিন্তু এই 2,10,000 টাকার পাশাপাশি আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। এবং আবেদনের যে শেষ সময় সেটি দেয়া হয়েছে 13 অক্টোবর 2025। আমরা পরবর্তীতে যেতে চাই আরেকটি বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র, তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে, এটি আমরা একটু দেখে আসতে চাই। তাদের যে পল্লী উন্নয়ন সংস্থা বিকাশ কেন্দ্র, এটিও একটি উন্নয়ন সংস্থা, তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের কাজ করে থাকে। বিশেষ করে উন্নয়ন ডেভেলপমেন্ট সেক্টরে আমরা দেখি মানব সম্পদ ব্যবস্থাপনা কিংবা শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের অনেক ধরনের যে
কার্যক্রম রয়েছে তারা করে থাকে। এবং আমরা একটু দেখি তাদের যে বিজ্ঞপ্তিটি, প্রতিষ্ঠানের নাম পল্লী বিকাশ কেন্দ্র, পদের নাম ডেপুটি ম্যানেজার HR অর্থাৎ হিউম্যান রিসোর্স, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা মানব সম্পদ ব্যবস্থাপনা অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। যেহেতু ডেপুটি ম্যানেজার হিউম্যান রিসোর্স যে বিভাগ, সেই বিভাগে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে যারা হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করেছেন কিংবা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর, তাদেরকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে 6 থেকে 8 বছর। চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম, বেতন 42,000 টাকা বেতন তারা উল্লেখ করে দিয়েছে। আমরা বিভিন্ন সময় দেখি যে বেতন আলোচনা সাপেক্ষে হয়ে থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখছি, বেতন তারা উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ যারা আবেদন করবেন তারা কিন্তু এখানে বেতনটি দেখে নিতে পারবেন যে কত টাকা তারা দেবে। প্রার্থীর ধরন দেখতে পাচ্ছি আমরা নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছর। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা, অর্থাৎ পল্লী বিকাশ কেন্দ্রের ঢাকার বাইরেও কিন্তু অনেক ধরনের শাখা রয়েছে এবং তাদের যে প্রধান কার্যালয় ঢাকা, সেখানে কর্মস্থল হবে। এবং আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইট, পল্লী বিকাশ কেন্দ্রের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই করা যাবে। এবং আবেদনের শেষ সময় 15 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার CV পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং CV পাঠানোর ঠিকানা চাকরির-বাজার@এখon.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon.tv।